হ্যালো গাইস, এডুকেশনাল টিপস অল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেলের সমস্ত ভিডিও সহযোগিতা ও শিক্ষামূলক। চলুন ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখি। আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন আরেকটা পোস্টার ডিজাইন নিয়ে। এটাকে অনেকে বলে থাকেন ব্যানার ডিজাইন। তো এরকম একটা ডিজাইন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। সেজন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব নামক অ্যাপস। সেই অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই অ্যাপসটির লিঙ্ক আমরা দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিন। তো অ্যাপসটি ডাউনলোড বা ইনস্টল করলে আপনাদের কাজ শেষ না। এটাতে প্রয়োজন হবে একটি পিএলপি ফাইল, সেটাও আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডাউনলোড পিএলপি ফাইল নামক লেখা আছে, পাশে একটা লিঙ্ক পাবেন, সেটার মাধ্যমে গিয়ে আপনারা এই ডিজাইনটি আপনারা ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পরে সেটা পিক্সেল ল্যাব অ্যাপসে আপনারা অ্যাড করবেন। তো ডাউনলোডের সিস্টেমটা প্রত্যেকটা জিনিস ধরে 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 আপনাদেরকে দেখিয়ে দিতে চাই, ভিডিওটা অনেক বড় হবে। তারপর আপনাদেরকে আমি একটু ধারণা দিচ্ছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ডিসক্রিপশন বক্স কি অনেকে জানান না, মনে করেন যে আপনি ভিডিওটা দেখতেছেন, ভিডিওর এই যে জামাতের পোস্টার ডিজাইন লেখা আছে, তার নিচে ছোট অক্ষরের একটা লেখা আছে, তার ডাইন পাশে যে মোর অপশন লেখা আছে দেখছেন, এই যে মোর অপশন, এখানে ক্লিক করবেন। তারপরে যে আবার এখানে লেখা আছে মোর, ক্লিক করার পরে পুরো ডিসক্রিপশনটি আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পরে আপনারা প্রথমে কী করবেন, পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। সেজন্য এই যে পিক্সেল ল্যাব ইটিলাইট লেখা আছে, পাশে একটা লিঙ্ক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আপনারা এটাতে ক্লিক করে আপনারা প্রথমে দেখিয়ে দিই, আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। আপনারা প্রথমে এখানে আসবেন, এখানে আসার পরে এটা কিন্তু পড়ে নেবেন, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে এটা, এই লেখাগুলো আপনারা পড়ে নেবেন। এগুলো না পড়লে কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন না, পাসওয়ার্ড পাবেন না। এখানে একটা পাসওয়ার্ড আছে, এখানে একটা পাসওয়ার্ড আছে। এটা হচ্ছে আপনি এই ফাইলটি ডাউনলোড করার জন্য এই পাসওয়ার্ড। তারপরে এটাকে আপনি আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য জেড এ রিসিভার এই অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে তারপরে আপনার এই ফাইলটাকে, এই টেক্সট একটা জিপ ফাইল, তো এই জিপ ফাইলটাকে আপনারা আনজিপ করতে একটা পাসওয়ার্ড চাবে, সেই পাসওয়ার্ডটা যেখানে বসিয়ে রাখছি আমি, এই পাসওয়ার্ডটা ব্যবহার করবেন। তারপরে এটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। তো এই একটা সাবজেক্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর আরেকটা সাবজেক্ট আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে ফ্রি ডাউনলোড পিএলপি ফাইল লেখা আছে, পাশে একটা লিঙ্ক আছে দেখছেন। তো আপনারা যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেম এরকম একটা লিঙ্ক পাবেন। তো সেখানে আপনারা এই লিঙ্কের মাধ্যমে আপনারা ক্লিক করবেন। এভাবে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো সেখানে হয়তো এটার মধ্যে এরকম ফটো থাকবে না, কারণ ফটো দিয়ে নেই ওটাতে, এরকম ফটো দেখাবে না। তো আপনারা কী করবেন, এই যে নিচে পাসওয়ার্ড দিন লেখা আছে, আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিবেন। এই যে এরকম এখানে নিচে একটা পাসওয়ার্ড দেবেন, ইউর আনসার লেখা আছে যে নিচে সাবমিটের উপরে, লিখে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। তো পাসওয়ার্ডটা আপনারা কোথায় পাবেন? পাসওয়ার্ডটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটা সংগ্রহ করে আপনারা এখানে এর নিচে দিবেন। এর নিচে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করি আপনারা ফাইলটি ডাউনলোড করে নেবেন। পরে স্টেপগুলো আপনারা খুব সংক্ষেপে বুঝে যাবেন। সবগুলো দেখানো তো সম্ভব হচ্ছে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেটা আপনারা বুঝবেন, দেখলে বুঝতে পারবেন, সামনের দিকে শুধু এগিয়ে যাবেন, ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। আর না বুঝলে আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে, সেগুলো দেখে আসবেন, সেগুলো দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। তারপরে নিচে আরেকটা লিঙ্ক দিয়ে রাখছি, রিমুভ এ ব্যাকগ্রাউন্ড। তো সেটার পাশে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, সেই লিঙ্কের মাধ্যমে গেলে আপনারা যে ফটোর রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড, তারপরে যে ফটো পিএনজি করি সেটা করতে পারবেন। তো এই ছিল ডিসক্রিপশন বক্সের কিছু নিয়মকানুন, আপনাদেরকে একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। কতটুকু বুঝাতে পারছি জানি না। তো শুনুন, সামনের দিকে একটু এগিয়েছে, আপনাদেরকে আরও কিছু দেখিয়ে দিই। পাসওয়ার্ডটা পাবেন আপনারা এরকম ভিডিওর মাঝে মাঝে বেশি উঠবে, কিছুক্ষণ পরে পরে একটা একটা করে বেশি উঠবে। মোট 60টা লেটার আসবে, একটা একটা করে, একটা একটা করে মোট 60টা আসবে। এই 60টা আপনারা সংগ্রহ করি ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর পিক্সেল অ্যাপস ডাউনলোড করতে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে না, পাসওয়ার্ড ওইখানে লিখে আছে, আপনারা দেখি দেখি শুধু পিক্সেল অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, এবং আনজিপ করতে যেটা পাসওয়ার্ড প্রয়োজন সেটা এখানে লেখা আছে, আপনারা দেখে দেখি ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো আমাদের এই যেই পিক্সেল অ্যাপসটি আছে, সেটাতে আপনারা অনেক রকমের ফন্ট অ্যাড করা আছে, লেখার টেক্সটগুলো আপনারা অনেক স্টাইলিশ করতে পারবেন। অনেকগুলো দেওয়া আছে, আপনারা ইনস্টল করলে বা বুঝতে পারবেন। আর যারা পিক্সেল অ্যাপসে কাজ করেন তাদের জন্য তো কোনো বিষয় নেই এগুলা, তারা তো কাজ করেনি। আর তারা খুব সংক্ষেপে এডিট করে নিতে পারবেন। আপনারা প্রথমে ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ করবেন ফটোর, ব্যাকগ্রাউন্ডটা আপনার গ্যালারি থেকে নিয়ে আসবেন। নিয়ে আসি কী করবেন তাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটি আনার জন্য আপনারা যে প্লাস আইকনে আসবেন, আসে যে ফ্রম গ্যালারি এটাতে আসবেন। এটাতে যাই আপনার গ্যালারি থেকে নিয়ে আসবেন। তো আমি গ্যালারি থেকে নিয়ে আসতেছি। এই যে আমি এটা গ্যালারি থেকে সিলেক্ট করে নিয়ে আসছি, এটাকে আমি এখন ওকে দেবো। ওকে দিয়ে এখন এটাকে আমি সাইজ করে নিব, সাইজ করে এখানে নিয়ে আসবো আপনাদেরকে বোঝানোর জন্য আর কি। আপনারা তো আপনাদের ফটো দিয়ে করবেন, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। এই যেভাবে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে এখন কী করবো, আমি লেয়ার অপশনে আসবো। লেয়ার অপশনে সেটাকে এভাবে সেভে ধরবে, যে ফটোর পাশে ডট দেখা যাচ্ছে, যে ডটের পরে সেভে ধরি, এভাবে নিয়ে আসবো। নিয়ে আসি এখানে বসে লক করে দেবে, যাতে নড়াচড়া না খায়। তারপরে কী করবো, আমার ফটোটাকে কী করবেন আপনারা, এটাকে হাইড করে দিবেন, চোখের মতো আইকন, এটাতে হাইড করে দিলে আমার ফটোটা কিন্তু চলে গেছে, এখানে কিন্তু আপনাদের ফটোটা বসে যাবে। তো এইভাবে কাজ করি। তারপর আপনার সাথে যে নাম দেখা যাচ্ছে, নামগুলো পরিবর্তন করতে পারেন। এই যে এখানে উপরে দিয়ে কিন্তু আমার নাম, এই যে নামে ফিন আইকনে আসবেন, আর সেই যে আমার নামটা কেটে দিয়ে আপনাদের নামটা আপনারা এখানে লিখে দিবেন। দিয়ে তারপরে নিচে যে স্থানের নাম দিছি আমি, এখানে আমার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর করি, সেজন্য আমি এগুলো লিখে রাখছি, আপনারা আপনাদের স্থানের নাম দিয়ে দিবেন। তারপরে কিন্তু এখানে কাজ শেষ না, আপনারা এখানে এই 30 মতো চিহ্ন দেখা যাচ্ছে, এখানে আসবেন। এখানে আসি যে সেভ এস ইমেজ,
এখানে আসবেন, যে সেভ এজ ইমেজ এখানে আসি, যে জেপিজি আছে, পিএনজি আছে, সিলেক্ট করি, এই যে সেভ টু গ্যালারিতে দিলে আপনাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটাকে আপনারা পোস্ট করতে পারবেন। তো আরেকটা বিষয় আপনাদেরকে হয়তো দেখাইনি আমি, কথার ফাঁকে দেখাইতে পারিনি, একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে পিএলপিটা অ্যাড কীভাবে করবেন? অ্যাড করার জন্য যে 3 ডট অপশন আসবেন উপরে, আসে এই যে ওপেন পিএলপি ফাইল, এখানে আসবেন। তারপরে যে উপরে লেখা আছে যে পিএলপি, এখানে আসবেন, একটু ব্যাকে আসবেন। তারপরে যেহেতু পিএলপিটা আপনি ডাউনলোড করছেন, এই যে ডাউনলোড অপশন আসবেন, এভাবে আসবেন। আমি যেহেতু ডাউনলোড করিনি, আমার নাই, আপনারা ডাউনলোড অপশন এখানে পেয়ে যাবেন। পাওয়ার পরে এটাকে আপনারা অ্যাড করে নেবেন। তো তারপরেও আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি আরেকটা জায়গায় কীভাবে দেখা যাবে। এই যে দেখুন এরকম দেখা যাবে। এরকম দেখা যাবে পিএলপিটা। আপনারা এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে যে ওপেন অ্যান্ড অ্যাড, এটাতে ক্লিক করার সাথে, সাথে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাড হয়ে যাবে। আপনারা এভাবে ব্যাক বটমে ক্লিক করি, ব্যাকে চলে আসলে এভাবে দেখতে পাবেন যে ওপেন হয়ে গেছে। তারপর আপনারা এডিট করে নিবেন। আপনাদের মন মতো এডিট করে নিয়ে, নাম, ফটো এডিট করে নিয়ে আপনারা এটাকে সেভ করে নিবেন। তো ভিডিওটি আর বড় করতেছি না, এখানে শেষ করতেছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করুন। আসসালামু আলাইকুম।